আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পিক্সেল 7 এই ফোনটা আমি গত বছর নভেম্বরে কিনছিলাম। প্রায় ৯ মাস ধরে এটাকে আমি আমার পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করতেছি এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আমি আমার পিক্সেল 7 এ রেকর্ড করি। দেখতে পাচ্ছেন আমার হাতে কোনো ফোন নাই, কারণ এই ভিডিওটাও পিক্সেল 7 এ রেকর্ড করা হচ্ছে এবং যে অডিওটা শুনতেছেন এইটাও পিক্সেল 7 এ রেকর্ড হচ্ছে। কোনো এক্সটার্নাল মাইক্রোফোন আমি ব্যবহার করতেছি না। তো যারা প্রি ওন্ড পিক্সেল কিনতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আপনার প্রি ওন্ড পিক্সেল 7 কেনা উচিত হবে কিনা। তো আর দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাই। ভিডিও শুরুতেই বলে রাখি, এটা কিন্তু কোনো রিভিউ ভিডিও না। এই ভিডিওতে এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কত, স্ক্রিন রেজুলেশন কত, এইগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ এটা যেহেতু 3-4 বছর আগেকার ফোন, এইসব ডিটেলস আপনারা অলরেডি জানেন। যে জিনিসগুলো আপনারা জানেন না, যেমন এই ফোনের নেটওয়ার্ক ইস্যু আছে কিনা, 3-4 বছর পরে বর্তমানে এই ফোনটা যদি আপনি কিনেন এটাতে আপনি কয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটাতে ওভারহিটিং ইস্যু আছে কিনা, এটাতে গ্রিন লাইন পড়বে কিনা, এইগুলো নিয়ে আমি একটু ইন ডিটেলসে কথাবার্তা বলবো। তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই ভিডিওতে আপনার সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন আশা করি। প্রথমেই এই ফোনটার ডিজাইন নিয়ে যদি বলি, আমার কাছে পার্সোনালি এটার ডিজাইন ভালোই লাগে। পিক্সেলের ফোনগুলোর ডিজাইন ইউনিক হওয়ায় মানুষ সহজেই চিনতে পারে এটা পিক্সেলের ডিভাইস। গ্লাস ব্যাক আর অ্যালুমিনিয়াম বডি হওয়ায় হ্যান্ডফিলও প্রিমিয়াম লাগে। বাট ফোনটার ওয়েট একটু বেশি। প্রথম প্রথম কেনার পরে এই ওয়েটের জন্য আমার একটু ঝামেলা মনে হয়েছে, বাট এখন আবার আমি এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। ফোনটার নিচের দিকে স্পিকার গ্রিল আর চার্জিং পোর্ট আছে। স্পিকার গ্রিল দুইটা থাকলেও একটাই স্পিকার। বাম পাশে সিম ট্রে ইজেক্টর আর ডান পাশে পাওয়ার বাটন আর ভলিউম রকার। এই যে এখানে ওরা একটা ঝামেলা পাকায় রাখছে, দুনিয়ার সবগুলা ফোনে পাওয়ার বাটন থাকে নিচে আর পিক্সেলে পাওয়ার বাটন থাকে উপরে। আপনি যদি প্রথম পিক্সেল কিনেন তাহলে এইটা আপনাকে শিওরলি প্যারা দিবে। ফোনটার ডিসপ্লে যথেষ্ট প্রিমিয়াম, টাচ রেসপন্সও প্রিমিয়াম লেভেলের। ফ্ল্যাগশিপ ফোনের ফুল এক্সপিরিয়েন্স আপনি পাবেন, তবে ডিসপ্লে বেজেলটা একটু বেশি লাগতে পারে, আর লাগাটাও স্বাভাবিক, যেখানে বাজেট ফোনগুলোয় এর থেকে কম বেজেল থাকে। তবে ডার্ক মোড দিয়ে ব্যবহার করলে আসলে বেজেলটা অত বেশি চোখে লাগে না। আমি বর্তমানে এটার সাথে ইউজ টু হয়ে গেছি। কিন্তু ভাই, এত প্রিমিয়াম ডিসপ্লে দিয়ে কি হবে যদি দিন শেষে আপনার গ্রিন লাইনই চলে আসে। পিক্সেল 7, 8 এই মডেলগুলোতে কিন্তু গ্রিন লাইন আসতেছে, সবচেয়ে বেশি দেখা যাচ্ছে প্রো ভ্যারিয়েন্টগুলোতে। তবে আলহামদুলিল্লাহ আমারটা 9 মাস রানিং চলতেছে, এখনো সেরকম কোনো সমস্যা আমি ফেস করি নাই। এই গ্রিন লাইনগুলো আসার স্পেসিফিক রিজন আসলে কেউ জানে না, তবে ধারণা করা হয় রিফারবিশড ফোনগুলোতে গ্রিন লাইন বেশি আসতেছে, আর কিছু কিছু ডিভাইসে আবার আপডেট দেওয়ার পরেও গ্রিন লাইন আসতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, রিফারবিশড আর অরিজিনাল ফোন আপনি কিভাবে চিনবেন? এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আই বাটনে ক্লিক করে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আর আপনি যদি ফোনটা অলরেডি কিনে ফেলেন তাহলে চেষ্টা করবেন ফোনটা যেন ওভারহিটিং না হয়। গেমিং করলে একটু রেস্ট দিয়ে দিয়ে গেমিং করবেন, আর আপডেট দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার ফোনে কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 17-এর আপডেট অনেক আগেই আসছে, আমি কিন্তু এখনও আপডেটটা দিই নাই। তো এইগুলা ফলো করলে আশা করি গ্রিন লাইন আসার চান্স কিছুটা হলেও কমে যাবে। আচ্ছা, এখন এই ফোনটার সবচেয়ে আকর্ষণীয় পার্ট যেটা, এই ফোনটার ক্যামেরা, সেটা নিয়ে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা ইন দিস প্রাইস পয়েন্ট। এই বাজেটে আপনি আইফোন 12ও পেয়ে যাবেন, সেটার থেকে পিক্সেল 7-এর ক্যামেরা মোর পাওয়ারফুল, মোর ক্যাপেবল। আমি আইফোন 12-এর সাথে কম্পেয়ার করে দেখছি, পিক্সেল 7 অনেক বেশি ডিটেলস ক্যাপচার করে এবং ছবিগুলোও অনেক বেশি ন্যাচারাল লাগে দেখতে। তো চলুন কয়েকটা পিকচার স্যাম্পল দেখে আসি। তবে পোর্ট্রেটে এটার পারফরমেন্স খুব একটা সুবিধার না। ওর যখন মনে চায় ও ভালো ছবি দেয়, আবার যখন মনে চায় তখন বাজে ছবি দেয়। আইফোনের মতো কনসিস্টেন্ট আউটপুট পাওয়া যায় না। আবার হিউম্যান পোর্ট্রেটের ছবিতে কোনো বিউটিফাই করে না, আপনি দেখতে যেমন তার থেকে সুন্দর তো লাগবেই না, উল্টা কিছু ছবিতে আপনাকে আরো কালো দেখাবে। আর আপনার মুখে যদি ব্রণ বা দাগ থাকে তাহলে এটা খুব সুন্দর করে ফুটায় তুলবে। তো ফিমেল পার্সন যারা আছেন তাদের জন্য এটার ক্যামেরা খুব একটা সুবিধার না। সেলফি ক্যামেরাতে ডিটেলস একটু কম পাওয়া যায়, এখানেও স্কিন ফর্সা করা বা বিউটিফাই করা এরকম কিছু আমি দেখি নাই। কিছু ছবিতে আরো উল্টা কালো দেখা যায়। নাইট মোডের ছবিগুলো যথেষ্ট ভালো, লং এক্সপোজারের ছবি তুললে গ্রেট লুকিং ছবি পাওয়া সম্ভব। আর ভিডিও নিয়ে কিছু বলতেছি না, কারণ ভিডিও পারফরমেন্স আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এই বাজেটে যদি আমি বলি, আমি স্যাটিসফাইড এটার ভিডিও পারফরমেন্স নিয়ে। তবে পিক্সেলের ক্যামেরা নিয়ে আমার একটা অসন্তুষ্টির জায়গা আছে, সেটা হচ্ছে ওরা ওদের প্রো ভ্যারিয়েন্ট ফোনগুলোতেই শুধু প্রো মোডের অ্যাক্সেস দেয়। নর্মাল ভ্যারিয়েন্টে আপনি প্রো মোডে ছবি তুলতে পারবেন না।
যারা রেগুলার ফটোগ্রাফি করেন তারা আসলে জানেন প্রো মোড কতটা দরকারি একটা জিনিস। এই ফোনটার পারফরমেন্সও আমি একদম ফ্ল্যাগশিপ লেভেলের পাইছি। কেনার পর থেকে আজকে পর্যন্ত আমি এই ফোনটাকে কখনো হ্যাং বা ল্যাগ করতে দেখি নাই। আপনি যদি ডেইলি টাস্ক করেন এই ফোন থেকে তাহলে আশা করি কখনোই ল্যাগ বা হ্যাং ফেস করবেন না। তবে এই ফোনটাতে একটু হিটিং ইস্যু আছে বলা যায়। ওয়াইফাই ইউজ করলে সেরকম হিট না হলেও ডাটা ইউজ করলে ভালোই হিট হয় ফোনটা। আর যদি আপনি ডাটা ইউজ করে হাই গ্রাফিক্সের গেম যেমন পাবজি, গেনশিন ইম্প্যাক্ট এগুলো খেলেন তখন ফোনটা হাতে ধরে রাখায় অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। আর আমার ডিভাইসটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্টের। এটাতে আমি কোনো নেটওয়ার্ক ইস্যু পাই নাই। আপনারাও চেষ্টা করবেন ফোনটা নিলে ইউএসএ ভ্যারিয়েন্ট নেওয়ার। আর বর্তমানে পিক্সেলের ডিভাইসগুলোতে নেটওয়ার্ক ইস্যু খুব কমই দেখা যাচ্ছে। আর সব থেকেও আপনাকে 7 দিন বা 14 দিনের একটা এক্সচেঞ্জ গ্যারান্টি দিবে। সেখানে আপনি যদি নেটওয়ার্ক ইস্যু ফেস করেন আপনি ইজিলি আপনার ফোনটা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। তো নেটওয়ার্ক ইস্যু নিয়ে আমার মনে হয় খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। অনেকেই বলে পিক্সেলে গেমিং করা যায় না, এই কথাটা আসলে সম্পূর্ণ সত্যি না। আমি আমার ফোনে প্রায় সব ধরনের গেমই খেলি, ভালো গ্রাফিক্সেই খেলা যায়। ফ্রেম ড্রপও দেখি না তেমন, বাট গেমিং করলে ফোনটা হিট হয়, এইটা ট্রু। আপনি যদি একজন ক্যাজুয়াল গেমার হন, দিনে 2 থেকে 3 ঘন্টা গেমিং করেন, তাহলে কোনো সমস্যা ফেস করবেন না। আশা করি স্মুথভাবেই সবগুলা গেম খেলতে পারবেন। গেমিং নিয়ে আমি এই ভিডিওতে ডিটেলস বলতেছি না, কারণ এই ফোনের গেমিং নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আই বাটন থেকে দেখে আসতে পারেন। তবে আপনি যদি হেভি গেমার হন তাহলে পিক্সেল আপনার জন্য না। গেমিং এর সময় চেষ্টা করবেন আধা ঘন্টা পর পর একটু রেস্ট দেওয়ার, আর গেমিং এর সময় ফোনের ব্যাক কভারটাও খুলে গেমিং করবেন। তাহলে আপনার ফোনের হিটিংটা একটু কম হবে, ফোনের হার্ডওয়্যারগুলো ভালো থাকবে এবং আপনার ব্যাটারি হেলথও লং টাইমে ভালো থাকবে। এটা 3-4 বছর আগের ফোন হওয়ায় এইটার ব্যাটারি ব্যাকআপ এখন খুব একটা ভালো পাবেন না। আমি নর্মাল ইউসেজে 5 ঘন্টার একটু বেশি ব্যাকআপ পাই, আর হেভি ইউজ করলে 4 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। এটা অবভিয়াসলি আপনাকে একটু প্যারা দিবে। তবে পিক্সেলের ম্যাজিকটা হচ্ছে এটার সফটওয়্যারে। পাওয়ার সেভিং মোড যদি আপনি ইনেবল করেন তাহলে এটা আপনাকে অনায়াসে 7 ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে দিবে। আমি যদি দেখা যায় কোনোদিন বাসার বাইরে লং টাইম থাকি তখন পাওয়ার সেভিং মোডটা ব্যবহার করি, এটা তাহলে সারাদিন আমাকে ইজিলি ব্যাকআপ দিয়ে দেয়। আর এই ফোনটা ফুল চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। আচ্ছা, মোটামুটি এই ফোনের সবগুলা পার্ট কভার করে ফেলছি। এখন আসি আসল প্রশ্নে, আপনার একটা প্রিয়ন্ড পিক্সেল 7 কিনা উচিত হবে কিনা। আমি যদি এক কথায় উত্তর দেই তাহলে বলবো যে না, আপনার এখন একটা প্রিয়ন্ড পিক্সেল কেনা একদমই উচিত হবে না। যদি শুধুমাত্র ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্সের জন্য পিক্সেল নেওয়ার কথা চিন্তা করেন তাহলে বলবো ভাই এটা থেকে 100 হাত দূরে থাকেন। 25-30 হাজার টাকার যে নতুন ফোনগুলো বাজারে আছে সেগুলোতে আপনি একটা ডিসেন্ট ক্যামেরা এবং ডিসেন্ট প্রসেসর পেয়ে যাবেন। যদি আপনার ফটোগ্রাফি করার খুব বেশি শখ থাকে সেই ক্ষেত্রে স্যামসাং এর ডিভাইসগুলো দেখতে পারেন। আর যদি আপনার আমার মতো অবস্থা হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি পিক্সেল নিতে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো আপনি আইফোন 12টা দেখতে পারেন। ওইটাতে গ্রিন লাইন বা মাদারবোর্ড ডেড ইস্যু কিন্তু পিক্সেলের থেকে অনেকটা কম। আর যদি এরকম হয় যে আপনি আইওএস ইউজ করতে চাচ্ছেন না, আপনার অ্যান্ড্রয়েডই লাগবে, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে পিক্সেল 7 না নিয়ে আপনি 7A বা 8A নিতে পারেন। এই সিরিজগুলোর ফোনগুলায় গ্রিন লাইন ইস্যু একদম নাই বললেই চলে। এই ক্ষেত্রে এগুলো হতে পারে আপনার জন্য সেফেস্ট অপশন। আর আমার পিক্সেল রেকমেন্ড না করার মেইন রিজন হচ্ছে আমার আশেপাশে যারাই পিক্সেল কিনছে সবার অবস্থাই মোটামুটি খারাপ বলা চলে। কারো গ্রিন লাইন চলে আসছে, কারো ফোন হঠাৎ করে অফ হয়ে গেছে, ভালো ফোন চলতেছে হঠাৎ করে অফ হয়ে গেছে, দোকানে নিলে বলতেছে যে মাদারবোর্ড ইস্যু। তো মাদারবোর্ড ইস্যু যদি আপনার হয়, আপনি যেই টাকায় ফোনটা কিনছেন তার অর্ধেকের বেশি টাকা আপনার চলে যাবে ফোনটা রিপেয়ার করতে। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে এই ভিডিওটাতে একটা লাইক করতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার কোনো বন্ধু যদি পিক্সেল কেনার কথা চিন্তা করে তাকেও এই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন, শেয়ার করতে পারেন তার সাথে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।